হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে আসলাম অনেকদিন পর তোমাদের সাথে। অনেকদিন পর কি, আমি কালকে একটা ব্লগ আপলোড করেছি। এত আওয়াজ করে। তা আমার শ্বশুরবাড়িতে নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে আমি আর ব্লগ আপলোড করতে পারিনি। দেখো ওদের বাপ বেটিকে আমাকে কথাও বলতে দিচ্ছে না। সকাল এখন বাজে 9:45টার মতো। তোমার দাদাভাই এখন কাজে চলে যাবে। সকালে বেশি কাজ হয়ে গেছে, ঘর মোছা, রান্না করা হয়ে গেছে। তো দেখো ওর বাবার সাথে খেলা করছে। এখন ওদের টিফিনে ভাত ঢুকিয়ে দিয়েছি, ওরা এখন যাবে। তো আজকে বললো ওরা ভাত খেয়ে যাবে না, আজকে বললো চা খেয়ে যাবে। কালকে বিস্কিট নিয়ে এসছে একটা ভালো বেকারির থেকে, তো ওটাই বললো যে এখন ভাত খাবো না, চা খেয়ে যাবো, চা বানা লাল চা। তো এটা হলো দাদাদের ঘরে বিছানা, মানে আমার জায়ের ঘর। তো আমার দিদি বাড়িতে নেই, বাবার বাড়ি গিয়েছে, সেই কারণে এই বিছানাটা এখন আমি তুলবো। ঘরটর ঝাড় দেওয়ার সমস্ত কিছু হয়ে গেছে, তো এই বিছানাটা তুলে নিই। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাবো। আজকে সিম্পল করেছি, বেশি কিছু করিনি। আমরা সকালবেলা না অত কিছু করতে পারি না বাচ্চা নিয়ে, দুটো আইটেমই করি, রাত্রেবেলার দিকে একটা করি। তো চলো কি করেছি। আজকে নিরামিষের মধ্যে করেছি, মানে কোনো মাছ মাংস নেই। চলো দেখাই। করেছি ভাত, আর এখানে করেছি ফুলকপি, আলু, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে একটা তরকারি। আর এখানে আছে কি মেথি শাক, বথুয়া শাক, আর বেগুন দিয়ে একটা শাক করেছি। ওদের টিফিনে ভাত ঢুকিয়ে দিয়েছি, এদিকে ডাল ভিজিয়ে রেখেছি আমার মেয়ের জন্য খিচুড়ি বসাবো বলে। তো খিচুড়িটা এখনো বসানো হয়নি। তো চলো আগে দাদাদের ঘরে বিছানাটা উঠিয়ে নিই। আমার ঘরে বিছানা গোছানো কমপ্লিট। এখনই মেয়ে পুরো বিস্কুট করেছিল, ওগুলো ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করলাম। আর এইগুলো একদম সারাদিন আমি যতবার গুছাই ততবারই এরকম হয়ে যায়, তাই এখন গুছাই না। ও যখন ঘুমায় তখনই আমি গুছাই। আমার শাশুড়ি আর আমার বর যে এত কথা বলছে, আমাকে ভালো মতো ব্লগও করতে দিচ্ছে না। তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ, এরা একটু বেশি চিল্লায়। আর আমার মেয়ের পুতুলগুলো এখানে রেখেছি, তোমরা তো দেখতেই ওই বাড়িতে আলমারির উপরে ফেলে রাখতাম, তখন কভার থেকে বের করে রেখেছি। তো ভালোই লাগছে। তো ঘরটা এখনো ফাঁকা ফাঁকা আছে, এখানে সোফা রাখার প্ল্যান আছে। তো আগে পয়সা করি হোক, তারপর এখানে একটা সোফা কিনবো, তাহলে ঘরটা ভর্তি ভর্তি হয়ে যাবে। তো চলো। ওই কিছু বলবি? তো চিল্লাচ্ছে, আমি ব্লগ করতেছি, এত চিল্লায়। আর আমি জানো কালকে একটু চকলেট দিয়েছিলাম, আমাকে কিছু দেয় নাই। একটা চকলেট আইনা দেয়, 1 টাকার চকলেটও জুটে নেই এর জন্য, আমার জন্য। বল আজকে আনবি? আজকে আনবি? আনবো। কি চকলেট বল? কি এটা? ও জানো আমাদের ওয়াইফাইটা না 2 দিন থেকে মানে বসাচ্ছে ছেলেটা এসে, কিন্তু তবুও ঠিক হচ্ছে না। আজকে আবার আসবে। এই দেখো ওয়াইফাইটা খালি নামের, চলতেছেই না, খালি লাল কালারে জ্বলে আছে, সবুজ আর হচ্ছে না। চলো বেশি বক বক করবো না, অনেক কাজ আছে সারাদিন। এই যে ওদের জন্য চা বানাচ্ছি। তো চায়ের মধ্যে আদা দিলাম না, এলাচ আর তেজপাতা দিলাম, কারণ কি আদা দিলে আমার মায়ের একটু, শাশুড়ি মায়ের সমস্যা হয়, তো তাই জন্য। আর দেখো আমি যখনই আসি আমার পিছন পিছন চলে আসে রান্নাঘরে আমাকে যাইতে। এখন চলে যাচ্ছে দেখো ক্যামেরা দেখে। তো চলো ওদেরকে চাটা দিয়ে দিই। কালকে এই বিস্কুটটা নিয়ে আসি, নে খা। 10টা কত জানি। তারপর ওদেরকে চা দিয়ে চায়ের বাসনগুলো মেজে চলে আসলাম ওদের টিফিন প্যাক করতে। তো এই দেখো আমি ওদের টিফিন প্যাক করে দিচ্ছি। তারপর যাব বাকি সমস্ত কাজ টাজ করে নিয়ে স্নান করে নেব। তো এই দেখো আমার স্নান তো হয়নি, বাকি সমস্ত কাজ করে কাপড় চোপড়গুলো ধুয়ে নাড়ে দিচ্ছি। আর বাসি কাপড়ও ছিল সকালের কিছু, মানে কালকের ভেজা কাপড়, সেগুলো সকালে মেলে দিয়ে গেছি। তো ঘরটা মুছতে চাইলাম, তো আমার শাশুড়ি মা বললো থাক তুমি স্নান করে নাও, গিয়ে আমি ঘরটা মুছে দেবো। তো এখন কাপড় টাপড় মেলে যায়, আমি স্নান ধান করে নেব। মেয়ে এখন মেয়ে ঘুমাচ্ছে, তাই তাড়াহুড়ো করে কাজগুলো করে নিলে আমারই সুবিধা হয়। তারপর স্নান ধান করা হয়ে গেছে, স্নান ধান করে এসে আমি সিঁদুর টিঁদুর পরে, এই যে দেখো আমার জয়গুরু ঠাকুর আছে এখানে আমার ড্রেসিং টেবিলে, সেখানে আমি প্রত্যেক দিন সকালে একটা ধূপকাঠি, সন্ধ্যায় একটা ধূপকাঠি ধরিয়ে দিই। আর ঠাকুরকে পুজো দিয়ে মনটা এত শান্তি লাগে আর বলার মতো না। সমস্ত মনের আশা পূর্ণ হয়ে যায়, মনটা একদম ভীষণ ভালো লাগে।
তো এদিকে আমার মেয়ে উঠে গেছে, তো মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে আমি চলে আসলাম মেয়ের খিচুড়িটা গরম করতে। কারণ কি সকালের দিকে রান্না করি তো মেয়ের খিচুড়িটা ঠান্ডা হয়ে গিয়ে জমে যায়, তো সেখানে একটু জল দিয়ে আমি গরম করে নিই। আর গরম করা হয়ে গেলে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে সার্ভ করে দিই। সেটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, ভালোবাসে খুবই। ঘি ছাড়াও খেতেই চায় না, অভ্যাস হয়ে গেছে ওর। তো আমার মেয়ের যদি শরীরটা ভালো থাকে তাহলে ও খিচুড়িটা ভালোভাবেই খেয়ে নেয়, নাহলে ও খেতে চায় না। চলো এখন মেয়েকে খাওয়াই। খাপটার মধ্যে জোড়ায় এই যে আমি ঘর মুছতে চাইলাম, মা বললো তোমাকে মুছতে লাগবে না, আমি মুছে দিব। তো মা এই যে দেখো ঘর মুছতেছে আর আমাকে ভিডিও করতে মানা করতেছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখো চুলো এরকম। তো এখন এই যে ঘরটার মুছে মা খাওয়া দাওয়া করবে না। মা কেমন লাগতেছে মা? এটা হলো আমার শাশুড়ি মা, মানে আমার ইসে কি মা, আর আমি ওর মেয়ে। আরেকটা মেয়ে গেছে বাপের বাড়িতে। তো আমরা সবাই বোরিং হচ্ছি, 3 জনই আছি, সারাদিন আমরা 3 জনেই থাকি। আর ঝুমুরটা চালাইছি, সেটার কারণে ওখানে গান শুনতেছিলাম, এখন বন্ধ করা হয়নি, বন্ধ করব। তো আজকে এর মা নিয়ে আসবে বলে রিবিকা কলেজ যায় নাই, এসে দেখা করতে আসবে। কে আসবে বেটু? হ্যাঁ, তোর জন্য কি আনবে? ঘন্টা আনবে। মোমো আনবে না? মোমো মোমো আনবে না। পাপা কোথায় গেছে বেটু? উঠতি কাজে, বলো কাজে। হ্যাঁ বলো তো জয় গুরু, বলো জয় গুরু। হ্যাঁ গুড গার্ল আমার সোনা বেটু। হ্যাঁ হ্যাঁ তারপরে পড়বি 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 পড়বি। আর দেখো বিছনার অবস্থা দেখো, কতবার গুছাবো বলো তো আমি। আর দেখো ওই যে পটির পটটা উপরে উঠায় রেখে দিচ্ছে বিছনার মধ্যে। এই মেয়েটা না অনেক গেদরি হয়ে গেছে, গেদরি গেদরি। এইভাবেই কাটছে আমার শ্বশুরবাড়ির দিনগুলো। কারণ কি আজকে মঙ্গলবার, আজকে আমার 7 দিন হয়ে গেল এই বাড়িতে। তো ভালোই লাগে, খারাপ লাগে না। প্রথম একদিন কেমন লাগতেছিল, তারপর থেকে সবই ঠিকই লাগে। কয়দিন পরে ওরাও চলে আসবে আমার যারা, তারপরে আরো ভালো লাগবে। এখন তো সবাই কেউ নাই বাড়িতে, একদম শান্ত লাগে। আবার সন্ধ্যাবেলা ঠিকই লাগে, ওরাও চলে আসে কাজ করে, বাবাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রিবিকা আসলে ওর মানি, আর ও কানফুটা করছে নতুন কিছুদিন হইলো। আর ও আমার মেয়ে যাচ্ছে ওর কানফুটা বলে কানেরটা টানতে। তো ওই জন্য লেস নিয়ে আসছে, তো ওই লেসগুলো এখন আমরাই খাচ্ছি, ও তো নষ্ট করতেছে। দিব না, খালি নষ্ট করতেছিস, খাচ্ছিস না, বদমাস। আর আমাদের ওয়াইফাইটা ঠিক করে দিয়ে গেল। এদিকে বাবাও কাজ থেকে চলে এসেছে, স্নান ধান করে বাবা খেতে বসেছে। তো বাবাকে খাইয়ে দিয়ে আমার মেয়েকে খাওয়াবো, আর আমার বোনকে কিছু খাবার বানিয়ে। এই যে ওর মাসি ম্যাগি বানিয়ে দিলাম, আমার মেয়েকে একটুখানি খাওয়াচ্ছি। উঠ তাড়াতাড়ি উঠ, ম্যাগি খেতে খাবি না? যা খাবে না, যা দিয়ে দিলাম। মানিকে দিয়ে দিব, দিয়ে দিব। তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ। মানির ম্যাগি ঝাল। তো এদিকে ঘুমিয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়ালাম। কারণ কি রাত একটু পরে ভীষণ ঝালাতো। আর ঠাকুরকে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি, বোনটাও চলে গেছে। এখন যাবো রান্নাঘরে, দেখবো কি রান্না করবো রাত্রের জন্য।
আর মাছ বের করে রেখেছি, ওটা গললে ভাজা করব কালকের জন্য। রাত্রে কি করব সেটা এখনো ফিক্স হয়নি, ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করব কি খাবে, তারপরে করা হবে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললাম কি খাবি, তো বললো বানা কি। ওই দেখো বাবা দুপুরবেলা মাছ এনেছে, ওই মাছটাই এখন আমি নিয়ে যাব, রান্না করব এখন কিছুটা। আর কালকে বড় মাসিদেরকে ডাকছি খাওয়া দাওয়া করতে আমাদের বাড়িতে, তো ওদের জন্য ভেজে রেখে দেবো, কারণ কি সকালবেলা তো অত টাইম হয় না। আর এই দেখো গুঁড়া মাছও এনেছে, তো এটা বলতে দিছি, এটা কিছুটা বের করে ভেজে চচ্চড়ি বানাবো। চলো কাজ বাজগুলো করি, পরে কথা হচ্ছে। এই যে মাছগুলো তো ভীষণ বরফ হয়ে গেছিলো, তো সেটাই গলতে দিয়ে এখন গলে গেছে, তাই মাছগুলো বের করে নিয়েছি ভাজার জন্য। আর কালকে যে চচ্চড়ি করবো সেগুলোর জন্য পেঁয়াজ কলি, আলু, টমেটো, মূলা এগুলো কেটে রাখছি। সরি, আলুটা আজকে কেটে রাখছি না, কারণ কি আলু তো কালো হয়ে যায়, সে কারণে আলু আর বেগুনটা কালকেই কাটবো। পেঁয়াজ কলি, সিম আর মূলাটা এখনই কেটে নিচ্ছি। আর ছোটো মাছগুলো আছে সেগুলো গলতে দিয়েছি, সেগুলো বরফ জমে আছে অনেকখানি, তো সেগুলো এই দেখো হয়েও গেছে, বরফ গলে গেছে, তো সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই দেখো চচ্চড়ির জন্য লম্বা লম্বা করে আমি সমস্ত সবজি কেটে রেখেছি, এগুলো রান্না হয়ে গেলে করবো মাছের ঝোলটা, এটা ভেজে রাখা হয়ে গেলে। তো এই দেখো আমার মাছের ঝোলটাও রেডি, এখন বসাবো ভাতটা লাস্টের দিকে বসাই, কারণ কি ওদের আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তো সেগুলো তো রান্নাবাড়ি করে চলে আসলাম। আসলে আমার খাওয়া হয়ে গেছে, দুপুরে যা ভাত ছিল সেটাই আমি খেলাম, আর ওদের জন্য গরম ভাত রান্না করলাম, কারণ কি আমি সকালে একবারই খাই, তাই রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিই। শ্বশুরবাড়িতে ওরকম কারো অসুবিধা নেই, সবাই বলে তুমি খেয়ে নাও তোমার খেতে পাইলে, তো আমি খেয়ে নিয়েছি। তো সবার রান্না হয়ে গেছে, সবার কি ওদের কারো খাওয়া হয়নি, তোমার দাদা ভাইরাও এখনো আসেনি। তো মাকে চা বানিয়ে দিলাম, মা চা বিস্কুট খেলো, এখন মেয়ে গেছে মার সাথে খেলা করতে, আর আমার মাথাটা ভীষণ ব্যথা করতেছে। তো এখন মেয়েকে খাওয়াবো, বিছনা পারবো, ও ঘুমাবে। তো চলো এখন আমি গান চালু করবো ঝুমুরের মধ্যে আর কাজ করবো। গান চালু করে কাজ করতে ভীষণ মজা লাগে, আর না হলে বোরিং লাগে। তো চলো একবার ওরা আসুক, তারপর ওদেরকে খাইয়ে দিয়ে সবাইকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়বো। ভীষণ মাথাটা ব্যথা করছিল, তো মাকে বলাতেই মা বললো আসো তেল দিয়ে দিই তোমাকে। তো মা যেন ভীষণ সুন্দর তেল দিতে পারে, এতদিন আমি ছিলাম না, মায়ের হাতের তেলটা ভীষণ মিস করছিলাম। আর আমার মেয়েও দেখো কি সুন্দর আমাকে তেল দিয়ে দিচ্ছে, আমার কোলে বসবে, ওর ঠাম্মার কোলে বসবে। তো তেল শেল দেওয়া হয়ে গেলে এখন বাজে প্রায় 11টা, ওর বাবা চলে এসেছে। আর আমার মেয়ে দেখো ওর বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়েও গেছে। তো নাহলে প্রত্যেক দিন ওর বাবাকে দেখলে বলে পাপা 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 চলে আসছে বলে। তো এখন আসলো, ওদেরকে খাওয়া দাওয়া দিব। কি করছি তো বাবা টাকার জন্য করবো, কি জন্য কোন কথা তো বাবা দেখা যায়। বন্ধুরা ওদেরকে খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিলাম, সব মজা হয়ে গেছে। একটু জায়গাটা ওর নাকি মা মুছে দিবে, আর মাথাটা ভীষণ ব্যথা, তোমরা তো দেখলে মা তেল দিয়ে দিল, এখন মাথাটা টন 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 করছে। আর এই দেখো সকালে গেছে 10টার সময়, বাড়ি আসলে 11টার সময়, 12 ঘন্টা। তখনকার মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। এখন পুরো ঘুম পাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি শুয়েই যাচ্ছিলাম, তখন এই দেখো আমার বরকে এনে দিয়েছে চকলেট। ডে ছিল কালকে, কালকে না কবে ছিল, কালকেই তো না, দিছে আজকে, কিন্তু কোনো ব্যাপার না, দিছে এটাই অনেক। তো এত বড় ডেয়ারি মিল্কও ফার্স্ট টাইম আমাকে দিল, কোনো দিন দেয় নাই। এটার মধ্যে বলে আবার 3টা ভাগ হবে। থ্যাংক ইউ পাগলা, লাভ ইউ পাগলা, লাভ ইউ। এখনই আমি খাবো না, তো এখন আমি খাবো না, তুই খেলে খা, তুই খা। আমি তো অনেক খুশি, দাদা দেখা হচ্ছে একদিন ব্লগের সাথে। টেডি দে, টেডি কই আমার টেডি?